যারা ইউটিউবে একটি নতুন চ্যানেল খুলে টাকা ইনকাম করতে চান বা ইউটিউবে যারা নতুন এসেছেন তাদের মনে একটা বিষয় সর্বপ্রথমেই ঘুরপাক খায় যে ইউটিউবে কত ভিউজ হলে কত টাকা দেয় বা কত সাবস্ক্রাইবার হলে কত টাকা দেয়। আপনি যদি ভেবে থাকেন যে ইউটিউবে একটা ভিউজ হলে বা একটা সাবস্ক্রাইবার হলে আপনি $1 বা $1 হলেও ইনকাম করতে পারবেন, সেই ধারণাটা একদমই ভুল। তবে ইউটিউব থেকে কত ভিউজে বা কত সাবস্ক্রাইবার হলে কত টাকা দিচ্ছে বা ইউটিউবের আসলে টাকাটা কিভাবে ইনকাম হয়, এই বিষয় নিয়ে যেহেতু আজকের এই ভিডিওতে আলোচনা করবো, আপনি ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখুন, তাহলে একদম বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। আর আমি আপনাদেরকে একদম একটা লাইভ প্রুফ দেখাবো আমার চ্যানেলে কয় টাকা ইনকাম হচ্ছে, কত ভিউজে কয় টাকা দিচ্ছে ইউটিউব, কত সাবস্ক্রাইবার হলে কত টাকা দিচ্ছে, সেই বিষয়টা একদম স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। তাহলে কিন্তু আপনি একদম ক্লিয়ার একটা ধারণা পাবেন যে আসলেও আপনার চ্যানেলের মাধ্যমে কীভাবে টাকাটা ইনকাম হবে। আর ভিডিওটি দেখা শেষ হলে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে একদমই ভুলবেন না। তাহলে যেটা প্রথমে বলছিলাম, আসলে প্রথম কথা হচ্ছে যে কত ভিউজ হলে কত টাকা ইউটিউব দেয়। ভিউজ হলে ইউটিউব কোনো টাকা দেয় না। মাথায় রাখবেন, আপনার চ্যানেলের যে ভিডিওটা আপনি আপলোড করেছেন সেখানে যদি 10,000 ভিউজ আসে, সেইখান থেকে আপনার $1 ইনকাম হবে না যদি আপনার ভিডিওসে কোনো প্রকারের অ্যাড না দেয়। আরেকটা কথা হচ্ছে যে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার যদি বাড়ে তাহলে কত টাকা পাবো, বা আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হয়েছে বা 100 সাবস্ক্রাইবার হয়েছে তাহলে কি আমি $100 পাবো? না, এই ধারণাটাও ভুল। সাবস্ক্রাইবার হলে বা সাবস্ক্রাইবার বাড়লে আপনার চ্যানেলে প্রত্যক্ষভাবে সাবস্ক্রাইবার থেকে কোনো টাকা ইউটিউব প্রদান করে না, তবে পরোক্ষভাবে সাবস্ক্রাইবারের একটা বড় গুণ রয়েছে। আপনার চ্যানেলে যদি হিউজ পরিমাণে সাবস্ক্রাইবার থাকে তাহলে নিয়মিত আপনার ভিডিওগুলো তারা দেখবে, সেইখান থেকে আপনার একটা ইনকাম হবে। এটা একটু পরে কথা বলছি। তো প্রথমেই যদি ভিউজ নিয়ে কথা বলি, একটা ভিডিওতে যদি প্রচুর পরিমাণে ভিউজ আসে বা কম ভিউজ আসে, সেইখান থেকে কোনো প্রকারের টাকা ইনকাম হবে না। তবে আপনার ভিডিওতে যদি অ্যাড দেখায় তাহলে আপনার ইনকাম হবে। অ্যাড হচ্ছে, আপনি দেখবেন যখন আমাদের ভিডিওগুলো দেখেন বা আপনার চ্যানেলের ভিডিওটা আপলোড করার পরে যখন কোনো ভিউয়ার্স ভিডিওটা দেখে, তখন যদি তার সামনে বিভিন্নভাবে অ্যাড প্রদান হয় তাহলে সে অ্যাড থেকে একটা রেভিনিউ ইউটিউব আপনাকে প্রদান করবে। তো বিভিন্ন অ্যাড কোম্পানিগুলো আপনার গুগলকে অ্যাড দেখানোর জন্য টাকা প্রদান করে থাকে। যেমন ধরতে পারেন একটা স্মার্টফোন কোম্পানি তাদের একটা স্মার্টফোনের বিজ্ঞাপন দেবে, তো তারা কি করলো, গুগলকে বললো যে আমার এই অ্যাডটা আপনারা 1000 অ্যাড দেখালে আমি আপনাদেরকে $100 দিচ্ছি। তো গুগল কি করবে, 1000 অ্যাড আমাদের মতো ইউটিউব ভিডিওগুলোতে তারা পাবলিশ করবে। তার ফলে যে গুগল যে $100 পেল অ্যাড কোম্পানির তরফ থেকে, সেখান থেকে 55% মানে $55 এই বিভিন্ন ইউটিউবারদের মাঝখানে বন্টন করে দিয়ে দিবে। তারপরে যে 45% রয়েছে মানে $45 সেটা ইউটিউব বা গুগল রেখে দেবে। এখন কথা হচ্ছে যে আপনার ভিডিওতে যদি অ্যাড না দেখায় তাহলে কিন্তু আপনার $1 ইনকাম হবে না। আর আপনার ভিডিওতে যদি আপনি অ্যাড শো করাতে চান তাহলে আপনার ইউটিউবের কিছু রুলস মানতে হবে। আপনার নতুন চ্যানেল হয়ে থাকলে সেখানে ন্যূনতম 1000 সাবস্ক্রাইবার আপনাকে আনতে হবে, এবং আপনি যতগুলো ভিডিও আপলোড করছেন সেই সবগুলো ভিডিওর মোটামুটি মানে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। মানে 4000 ঘন্টা ওয়াচ টাইম হচ্ছে গিয়ে আপনার যে ভিডিওগুলো আপনি চ্যানেলে আপলোড করছেন সবাই যে দেখছে সেগুলোর অ্যাভারেজ 4000 ঘন্টা ওয়াচ টাইম সবারকে দেখতে হবে, তাহলেই আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এই বিষয়টা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে ডিটেলসে আলোচনা করব, তবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে ধারণা দিয়ে দিচ্ছি যে কিভাবে কত ভিউজে ইউটিউব আপনাদেরকে টাকা দিচ্ছে। দেখুন, আমার একটা চ্যানেলের একটা স্ক্রিনশট আপনাদেরকে দেখাচ্ছি। আমার আরেকটা চ্যানেল আছে গরিবের অ্যান্ড্রয়েড নামে, সেখানে আমি টেক রিলেটেড ভিডিওস আপলোড করে থাকি, মানে আপকামিং ফোন সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি। তো রিসেন্টলি আমার ওই চ্যানেলের একটা ভিডিওতে দেখলাম যে 2 লাখের কাছাকাছি ভিউজ হয়েছে, মানে 1,97,000 ভিউজ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে 1,97,000 ভিউর বদলে আমাকে দেওয়া হয়েছে $60, $60 সামথিং দেওয়া হয়েছে। তো এখানে 2 লাখ ভিউ যদি আমি $60 পেয়ে থাকি তাহলে 1 লাখ ভিউয়ে $30, তার মানে হচ্ছে 10,000 ভিউয়ে $3 আমি পাচ্ছি। তো এর পরবর্তীতে আরেকটা ভিডিও দেখেন, সেটাতে 80,000 ভিউ হয়েছে, সেখানে আমি পেলাম কত, $9.96, মানে $10ও না, ধরুন $10 পেয়েছি। 80,000 ভিউতে $10। এখানে কথা ছিল যে আমার 80,000 ভিউতে 3 আটা 24, মানে $24 আমার পাওয়ার কথা ছিল, যেহেতু আমি 2 লাখ ভিউজে আমি $60 মতো পেয়েছি। তো এখানে কেন হয়েছে এমনটা দেখুন, 80,000 ভিউজে যেই $10 দেওয়া হয়েছে, এইখানে যে অ্যাডগুলো প্রদান করেছে, মানে আমার সেই ভিডিওতে যে অ্যাডগুলো দেখানো হয়েছে সেই অ্যাডগুলোর যে ইনভেস্টর ছিল, মানে যে অ্যাড কোম্পানির অ্যাড রেভিনিউটা ছিল সেটা খুবই কম ছিল। এর পরবর্তীতে যে 2 লাখ সামথিং ভিউজের মধ্যে আমাকে 2 লাখ ভিউজে আমাকে $60 দেওয়া হয়েছে, সেইখানে যে অ্যাডগুলো দেখানো হয়েছে সেই অ্যাডগুলোর সিপিসি রেট বা অ্যাডগুলোর যে রেভিনিউটা ছিল সেটা একটু বেশি ছিল, তার জন্য আমি একটু ইনকামটা আমার বেশি হয়েছে। এখানে বিভিন্ন প্রকারের অ্যাড দেখানো হয়, এবং আপনি যে কন্টেন্টটা তৈরি করছেন আপনার কন্টেন্টটা বাংলায় কিনা, আপনার কন্টেন্টটা টেক রিলেটেড কিনা, আপনার কন্টেন্টটা কুকিং রিলেটেড কিনা, এই সকল বিভিন্ন ভিত্তিতে কিন্তু অ্যাড রেভিনিউ আপনার এখানে জেনারেট হয়ে থাকে। এ বিষয়ে ডিটেলসে কথা বলতে গেলে আরও বড় হয়ে যাবে, তো আপনারা অবশ্যই
কমেন্ট করে জানাবেন এই বিষয়গুলো সম্পর্কে আরও ডিটেলসে জানতে চান কিনা, তাহলে পরবর্তী ভিডিওতে আরও ডিটেলসে বিস্তারিতভাবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। আর একদম ক্লিয়ারভাবে বলে দেই, সাবস্ক্রাইবার হলে আপনার এখানে কোনো 1 টাকাও ইনকাম হবে না। যদি সাবস্ক্রাইবার বাড়ে এটা ভালো বিষয়। সাবস্ক্রাইবার হচ্ছে গিয়ে আপনার রেগুলার ভিউয়ার্স, মানে আপনার চ্যানেলটা যার ভালো লেগেছে সেই আপনার সাবস্ক্রাইব করবে আপনার চ্যানেলটাকে। একজন সাবস্ক্রাইবার হচ্ছে গিয়ে আপনার ভিডিওর অপেক্ষায় থাকবে, তো এটা একদম প্লাস পয়েন্ট। একটা সাবস্ক্রাইবার হলে সে আপনার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ভিডিওটা দেখবে, তো আপনার ভিডিওটা যদি দেখে নিয়মিত, পুরো ভিডিওটা দেখলে সেই ভিডিওতে অ্যাড আসলে আপনার ইনকাম হবে, এই আর কি। তবে সাবস্ক্রাইবার হলে যে আপনার কোনো ইনকাম হবে সেটা কিন্তু না। তো যাই হোক, আপনাদেরকে একদম ক্লিয়ার ধারণা দিয়েছি এবং আমি আপনার অন্য চ্যানেলের একটা অ্যানালাইটিক্সের স্ক্রিনশট দিয়ে দেখিয়েও দিলাম যে আসলেও ভিউজ হলে কত টাকা ইনকাম হয় এবং অ্যাডের মাধ্যমে কীভাবে ইনকামটা হয়। তো ভিউয়ার্স, আশা করছি আপনি ক্লিয়ার হয়ে গেছেন যে ইউটিউব কীভাবে তাদের কন্টেন্ট ক্রিয়েটরদেরকে টাকা প্রদান করে থাকে। এটা শুধুমাত্র অ্যাড রেভিনিউর মাধ্যমে ইউটিউব কিন্তু টাকাটা প্রদান করে থাকে। তো এই বিষয়টা আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আমি আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং পরবর্তীতে এরকমই ইউটিউব টেক রিলেটেড ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে একদমই ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।